আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি কচু শাক রান্না করে দেখাবো। আমি এখানে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিছি, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি। দিয়ে মশলাটা নেড়ে চেড়ে নেব। এর ভিতরে আমি চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি এর ভিতরে রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটাটা একটু বেশি পরিমাণে দিলে ভালো হয়, তাহলে কচুর গলা চুলকাবে না। তাই আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিছি। দিয়ে কিছুক্ষণ কষাবো। ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভিতরে আমি কচু শাকটা দিয়ে দেব। কচু শাকটা আমি আগে থেকে কুটে বেছে ধুয়ে রাখছি ভালোভাবে। এই কচু শাকটা ভালোভাবে ধুয়ে নেবেন, তা না হলে ছোট ছোট শামুক টামুক এগুলো থাকতে পারে। তাই আমি ভালোভাবে ধুয়ে এখন দিয়ে দিয়েছি। আমি অফ ক্যামেরাতে কিছুক্ষণ এটা রান্না করে নিব। এই যে অফ ক্যামেরাতে রান্না করে নিয়েছি। এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা ভালোভাবে কষিয়ে নিব, যাতে মশলাটা ভিতরে যায়, ভালোভাবে সিদ্ধ হয়। কিছুক্ষণ কষাবো নেড়ে চেড়ে ভালোভাবে। কষানো হয়ে গেলে এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি বেশি লাগবে না, অলরেডি অনেক সিদ্ধ হয়ে গেছে। শাকের থেকে এমনিতেই পানি বের হয়, তাই আমি অল্প পরিমাণে পানি দিয়েছি। এখন আমি কিছুক্ষণ আবার রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। ব্যাস হয়ে গেছে, এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি পানিটা আর একটু টানিয়ে নেব, একদম শুকনো শুকনো করলে ভালো হয়। এখানে আমি রসুন, পেঁয়াজ, 4-5টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এটা ভেজে নেব, বাদামি কালার করে নিয়েছি। হালকা পেঁয়াজ বেরেস্তা দিলে খুবই ভালো লাগে, তাই এটা আমি কচু শাকের ভিতরে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ বেরেস্তা দিলে খুবই ভালো লাগে, আর সেন্ট আসে অন্যরকম। একটা শুকনো মরিচ দিলে শুকনো মরিচের সেন্ট আসে, তাই আমি সবসময় চেষ্টা করি শুকনো মরিচ দিতে। ব্যাস হয়ে গেছে, এখন একটু শুকনো শুকনো করে নিব, নিয়ে আমি সার্ভ করে নিচ্ছি। দেখেন কত সুন্দর কালার চলে আসছে। এভাবে একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।